আসসালামু আলাইকুম সবাইকে। আমি বামন্দির হাইওয়ের মেহেরপুরের হাইওয়ের একটা সাইডে দাঁড়ানো আছি, চত্বরের মাঝখানে। এই হচ্ছে সেই চত্বরটা। জায়গাটার নাম হচ্ছে বামন্দি। এটা একটা ইউনিয়ন, আর হাইওয়ের পাশে এই চত্বরটা এত সুন্দর করে করছে যে দেখলে মনে হবে যে এটা একটা বাইরের দেশ, অর্থাৎ বাংলাদেশের বাইরে কোনো জায়গায় আছি। কিন্তু এটা মেহেরপুরে অবস্থিত। এটা হচ্ছে আর উপরে যে এটা রাতের সিনারিটা এখানে অনেক সুন্দর। যেখানে মানুষ, এখানে একটা লেখা আছে বামন্দি, ওয়েলকাম আমাদের বামন্দি। আর এই যে রোডটা গেছে, এই রোডটা ধরে বামন্দি বাজারে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় হাট, সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার আর সোমবার। আর এটা হচ্ছে বামন্দি। লোকজন প্রতিনিয়তই আসে। এটা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী খোলা থাকে, আবার বন্ধ করে দেয় রাত্রে। এখানে একটা টিউবওয়েল দিয়ে রাখছে যাতে মানুষ পানি খাইতে পারে। রাত্রেবেলা এটা অনেক আলোতে ঝলমল থাকে। আর এটার মধ্যে লেখা আছে আল্লাহু এবং মোহাম্মদুন। রাতের সিনারিটাই অবশ্য খুব সুন্দর দেখা যায়। আর এই হচ্ছে সেই জায়গা, এখানে বাস থামে, ওর উপরে বাস থামে। এই যে লোকাল বাসগুলো, কুষ্টিয়া থেকে মাত্র 80 টাকা ভাড়া লাগে এখানে আসতে, মেহেরপুর রোডে। এখন হাইওয়ে সড়ক, এটা দিয়ে গাড়ি আসা করে। একেবারে বাস স্ট্যান্ডেই এই জায়গাটা। এটা এরকম ছিল না, আস্তে আস্তে এটা একটা পর্যটন স্পট হয়েছে। আর এটা এমন একটা জায়গা যেখানে কোনো কিছুর কমতি নাই। এই বাজারে সব কিছু পাওয়া যায়। এদিকের লোক যদি কোনো কিছু কিনতে হয়, শহরে দৌড়াতে হয় না। হাসপাতাল থেকে সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। পুরো একটা উন্নত রাষ্ট্রের মতো এই বামন্দি জায়গাটা। এটা একটা ইউনিয়ন, তারপরও একেবারে একটা জেলার মতো বিলং করে। আমি এখন আপনাদেরকে একটু বামন্দি বাজারটা দেখাবো। এটা সবচেয়ে বড় হাট। এই যে সুপার সনি, এখান থেকে সরাসরি আপনি বাসে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইতে পারবেন। এই হচ্ছে রোডটা, বাজারের দিকে যায়। এবং একই সাথে এই রোডটা দিয়ে একই সাথে বর্ডারেও যাওয়া যায়। বর্ডারে এখান থেকে মাত্র 12 কিলোমিটার। এর সাথে একবার আমি গিয়েছিলাম। আশেপাশের অবস্থা শহরের চেয়ে কোনো অংশে কম না, যদিও একটা ইউনিয়ন, কিন্তু একটা জেলার মতো বিলং করে। আপনি শহরে যা যা পাবেন, নিত্য প্রয়োজনীয় সকল কিছু, হাসপাতাল থেকে চিকিৎসা থেকে সব কিছু এখানে উন্নত। এই দেখুন, এই রুটটা হচ্ছে হাটের রুট, বামন্দি হাট। হাটের ভিতর দিয়ে চলে যাব, আমাদেরকে হাটটা দেখাবো। যদিও আজকে হাট না, হাট গতকালকে ছিল সোমবারে, আজকে মঙ্গলবার। ঈদের সাথে সাথে সেই শহরের মতো দেখতে বামন্দি। আশেপাশে বড় বড় শোরুম।
এটা হচ্ছে বামন্দি হাট, হাটের ভেতরে এই যে বিশাল বড় বট গাছ। আর এটা হচ্ছে বাজার, এখানে এটা হচ্ছে মাছ বাজার, এখানে মাছ বসে। আর ওইদিকে আরও অনেক জায়গা আছে দেখার মতো। সামনে গরুর বাজার, এই হাটটা অনেক বড়। চলো, পুরো এরিয়া ঘুরতে গেলে মানে পুরো হাটটা ঘুরতে গেলে আপনার মিনিমাম তো 1 ঘন্টার মতো সময় লাগবে। এত বড় একটা হাট, আমি যেতে বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় হাটগুলোর মধ্যে একটি। আর এই পাশটাতে অনেক কিছু বসে, এই জুতা টুতা এবং কাপড় চোপড়, ওই পাশটাতে কাপড় বসে, এমনকি অনেক কিছু বসে। এমনি চলো হাটের মধ্যে দিয়ে চলে যাই, বলতে গরুর হাটের মধ্যে। তো এমনি দিয়ে কোথায় যাবা? এমনি খাইতে যাইতে 10 মিনিট লাগে। এই সিএনজিগুলি অনেকদিন পরে দেখলাম। এটা তো মাছ বাজার না? এটা মাছ বাজার না? সরি, আমি ভুল বলছিলাম, ওই পিছনেরটা ছিল অন্য কিছুর বাজার, এইটা হচ্ছে মাছ বাজার। আমি এখন মাছ বাজারের ভিতরে। আর ওই পাশে কাপড় জুতা এবং আরও অনেক কিছু উঠে, এমনি দিয়ে যাচ্ছি এখন। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গরু ছাগলের হাট। বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে ট্রাকে করে গরু নিয়ে যাওয়া হয়, গরু ছাগল। এখানে অবশ্য পাইকারি মূল্যে অন্যান্য হাটের চেয়ে একটু কম মূল্যে পাওয়া যায়, আমি যতটুকু শুনছি, শিওর আমি জানি না। এই হাটে অনেক গরু ছাগল ওঠে, এটা কোনো ছোটোখাটো হাট না। এই এরিয়াটা দেখলে বুঝতে পারবে, প্রায় অনেক বড় জায়গা। আজকে একটু খালি, কারণ আজকে মঙ্গলবার, গতকাল সোমবার ছিল। এই সোমবারে কি গরু ছাগল উঠে? সোমবারে গরু ছাগল উঠে? ও, সোমবার এবং শুক্রবার দুইবারই, মানে 2 সপ্তাহে 2 দিনই গরু ছাগলের হাট উঠে এখানে। এই পুরা ময়দানটা হচ্ছে গরু ছাগলের, বিশাল এরিয়া। যদি ড্রোন থাকতো, ড্রোন দিয়ে দেখাইতে পারতাম, ড্রোন শট নিয়ে, তাহলে আরও সুন্দর লাগতো। ওই বাজারের ওই সাইডে এক রাস্তা আছে, এই সাইডের রাস্তা আছে। এখন পেছনের রাস্তা দিয়ে, বাজারের পেছনের রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।